আজকে যদি নিউজিল্যান্ডের মতো ব্যালেন্সড একটা টিমকে সাউথ আফ্রিকার হারাতে হয়, দে আর অলসো স্ট্রং টিম সোফা, কার আজকে সবচাইতে বেশি জ্বলে উঠতে হবে? না, আমি পরিসংখ্যানে খুব একটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আপনি গিভেন ডেতে কার পারফরমেন্সটা কেমন সেটি একটি বিষয়। আরেকটা বিষয়টা হলো যে আপনি যেখানে খেলা হচ্ছে লাহোরে, পাকিস্তানের এই কন্ডিশনে কিন্তু আপনি সাউথ আফ্রিকার চেয়ে নিউজিল্যান্ডের রেকর্ডটা, সাম্প্রতিক রেকর্ডটা খুব ভালো। আপনি দেখবেন যে নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে খেলতে আসার আগে একটা ট্রাই নেশন খেলেছিল, সেখানে ট্রাই নেশনে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, আপনি সাউথ আফ্রিকাকে কিন্তু হারিয়েছে। তো সব কিছু মিলে তাদের জন্য এই মানে লাহোরের এই উইকেট এবং পাকিস্তানের এই কন্ডিশন সাউথ আফ্রিকার তুলনায় একটু ভালো বেশি। তারপর আমি আরেকটা জিনিস মনে করবো যে আপনি দেখবেন যে নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে একটা ম্যাচ হেরেছে, সাউথ আফ্রিকা এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। তো এবং আজকের এই ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ডের একটা এজ রয়েছে। কোন দিক থেকে জানেন? নিউজিল্যান্ডের এজ রয়েছে যে আপনি আগের টুর্নামেন্ট তারা জিতে এসেছে এবং তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এসেছে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে তারা জানে যে আপনার সেমিফাইনালে কিভাবে জিততে হবে, সেটা নিউজিল্যান্ডের চেয়ে আপনার এই সাউথ আফ্রিকার চেয়ে নিউজিল্যান্ডের একটু ভালো জানা রয়েছে। এবং আপনি যদি আমাকে বলতে পারেন তাহলে আমি বলবো যে আজকের ম্যাচে আমি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে নিউজিল্যান্ড যেন জিতুক। আপনি বলবেন যে কেন? আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ড জিতলে ফাইনালটা একটু ইভেন হবে বা কম্পিটিশন একটু ভালো হবে। কি কারণে জানেন? কারণটা হলো যে এই নিউজিল্যান্ড কিন্তু ভারতের কাছে হেরেছিল এবং দুবাইতে। সো নিউজিল্যান্ডের এই দুবাইতে খেলার এক ধরনের, ফাইনালের আগে খেলার এক ধরনের অভিজ্ঞতাটুকু কিন্তু হয়ে গিয়েছে এবং সেখানে তাদের দুর্বলতাটা কী ছিল, শক্তিমত্তাও কী ছিল, ভারতের দুর্বলতা কী ছিল, শক্তিমত্তা কী ছিল, কী ভুল তারা করেছে, সেটা অলরেডি তাদের একটা হোমওয়ার্ক হয়ে গিয়েছে। অতএব সেই হোমওয়ার্কটা নিয়ে তারা নিশ্চিতভাবে ফাইনালে খেলবে যদি তারা সাউথ আফ্রিকাকে হারাতে পারে। এ কারণে আমি চাই যে অন্তত নিউজিল্যান্ড যেন ফাইনালে ভারতের প্রতিপক্ষ হোক, তাহলে যেন ভারতের সেই ম্যাচটা যেন খুব একটা ওয়ান সাইডেড অ্যাফেয়ার্স না হয়, একটা জমজমাট ম্যাচ হয়। অ্যাবসলিউটলি। অন্যদিকে সাউথ আফ্রিকার কিন্তু জর্জ লিন্ডে, হি ওয়াজ ডিউ টু জয়েন দ্য টিম, এন্ড অলসো এডেন মাকরাম, হি ইজ ডিক্লেয়ার্ড ফিট টু প্লে টুডে। সো আজকে তারাও থাকছে। একই সাথে যদি নিউজিল্যান্ডের কথা বলি, চয়েসের কথা যদি বলি, ইফ ইটস নেথান স্মিথ এবং কাইল, সেই ক্ষেত্রে কি কিছুটা এগিয়ে রাখবেন স্মিথকে তার বেটার ব্যাটিংয়ের জন্য? আমি ব্যাটিংয়ের থেকে বরং আমাকে যদি চুজ করতে হয়, আমি বোলিংটাই প্রিফার করবো, বিকজ তাদের যথেষ্ট ব্যাটিং আছে। নিউজিল্যান্ড ব্যাটিং শুরুর দিকে যেটা আছে, আই থিঙ্ক ইটস ইনাফ। শেষের দিকে ব্যাটিং অতটা দরকার হবে বলে মনে হয়, বাট কাইল বোলিংটা তার ভালো এবং বোলিংটা দরকার, বিকজ সাউথ আফ্রিকার দলে কিন্তু শেষের দিকে কিছু ভালো ব্যাটসম্যান আছে। সেক্ষেত্রে স্মিথ, দুটো টিমেরই কিন্তু খুব দারুণ ব্যাটিং লাইন আপ আছে, সেক্ষেত্রে বোলিংটা ইম্পর্টেন্ট হবে জেতার জন্য। এবং আমার মনে হয় যে আজকে যে উইকেটে খেলা হবে সেখানে দু দলেরই আবার পেস অ্যাটাকটা যদি দেখেন, দু দলেরই কিন্তু পেস অ্যাটাক স্ট্রং। সেখানে পার্থক্যটা যেরকম উইকেটে খেলা হবে সেখানে হয়তো ব্যাটিং ডেপথ আপনার অতটা লাগবে না, বাট বোলিং ডেপথটা দরকার হবে। সেক্ষেত্রে যে বোলিং বা বোলার হিসেবে বেশি ভালো, তাকে হয়তো টিমটা প্রিফার করবে। যেটা বলছিলাম যে ব্যাটিং লাইন আপও দু দলেরই স্ট্রং, পেস অ্যাটাকও দু দলেরই স্ট্রং, স্পিনে কি একটু আসলে দু দলের মধ্যে পার্থক্য করে দিচ্ছে? অবশ্যই স্পিনে পার্থক্য, এবং এখানে নিউজিল্যান্ড কিন্তু কিছুটা হলেও এগিয়ে রয়েছে। আপনি নিউজিল্যান্ডে দেখবেন যে নিউজিল্যান্ড না, আপনি সাউথ আফ্রিকা কিছুটা হলে স্পিনে এগিয়ে রয়েছে। কারণটা হলো যে তাদের দুজন স্পিনার কিন্তু কিউইদের স্যান্টনার আছে, ব্রেসওয়েল আছে। রাইট, আমি ভুল বলেছিলাম যে নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে স্পিনে। কারণটা হলো যে নিউজিল্যান্ডের দুজন স্পিনার রয়েছেন, আপনি ব্রেসওয়েল এবং আপনার স্যান্টনার নিজে রয়েছেন, তারা দুজনেই কিন্তু আপনার জেনুইন স্পিনার। আর নিউজিল্যান্ডের দিকে, সাউথ আফ্রিকার দিকে যদি আপনি যান, সেখানে দেখবেন যে শুধুমাত্র আপনার কেশব মহারাজ ছাড়া আর সেকেন্ড কোনো আপনার জেনুইন স্পিনার নেই। যারা রয়েছেন তারা কিন্তু পার্ট টাইম স্পিনার। এবং লাহোরের যে উইকেটে খেলা হচ্ছে, এটাকে আমরা এর আগেও দেখেছি যে লাস্ট 5টা ম্যাচ যদি এখানে বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে এখানে 300+ রান এসেছে ফার্স্ট ইনিংসে, 300+। সো আজকের এই ম্যাচটাতেও আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আপনার টপসি টার্ভি একটা ম্যাচ হবে, এখানে রান অনেক বেশি আসবে। এবং সেটা যদি হিসাব করেন তাহলে দু দলেরই একটা ইকুয়েশন রয়েছে সমানভাবে যাওয়ার জন্য। দুই দলেই কিন্তু আপনার খুব বেশি ভালো মার্কুটে কিছু ব্যাটার রয়েছেন। আপনি নিউজিল্যান্ডের ব্যাটিংটা যদি বলেন, আপনি দেখবেন যে সেখানে তাদের উপরের দিকে দুজন ব্যাটসম্যান যারা রয়েছেন, উইল ইয়াং এবং রাচিন রবীন্দ্র, দুজনই সেঞ্চুরি পেয়েছেন। এদেরকে আপনি বাদ দিতে পারবেন না। ড্যারেল মিচেল এবং ডেভেন কনভয়ে, এই চারজনের নাম বললাম, এই চারজনের মধ্যে থেকে 3জন খেলবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে ড্যারেল মিচেলকে তারা খেলাবে, কনভয়কে ড্রপ দিবে আজকে। ব্যাটিং দু দলেরই সমান, পেস বোলিংটাও সমান, কিন্তু এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড আমি মনে করি যে স্পিনে। এবং ব্রেসওয়েল কিন্তু এর আগে বাংলাদেশের সাথে যে খেলা হয়েছিল সেখানে হি গট 5 উইকেটস। সো সব কিছু মিলে এক ধরনের মানে নিউজিল্যান্ডের যে আপনার স্পিনটা, সেটাতে তারা কিছুটা হলেও টেক্কা দিবে দক্ষিণ আফ্রিকাকে। তবে আমার কাছে মনে হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার স্ট্রং সাইডটা যদি আপনি বলতে বলেন, তাহলে আপনি মিডল অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার যে ব্যাটিং লাইন আপটা, সেখানে রাইট, সেটাতে যদি তারা একটু ঝড় তুলতে পারে, তাহলে আজকে আমরা হয়তো
খুব সম্ভবত এই টুর্নামেন্টের সবচেয়ে হাইয়েস্ট স্কোর দেখতে পাবো। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোর 352, সো সেটা হয়তো চমকে যেতে পারে। তাই, এবং মজার ব্যাপার হচ্ছে এখানেই তো সবচেয়ে হাই স্কোর আবার হওয়ার পসিবিলিটি আছে। এই টুর্নামেন্টেও 5টা হাইয়েস্ট স্কোরের মধ্যে 4টাই হয়েছে আজকের এই রাউন্ডে। সো টস কতটা আজকে ইফেক্ট ফেলতে পারে সেই প্রশ্ন নিয়ে আসছি, উত্তরটা নেব বিরতির পর। দর্শক দেখছেন এক্সট্রিম এক্সপ্রেজেন্স ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। ছোট্ট একটা বিরতির পর ফিরছি আবার, স্টিক অ্যারাউন্ড প্লিজ।